উদ্বোধনের মাত্র ২.৫ বছরেই বিতর্কের কেন্দ্র ভারতের আলোচিত রাম মন্দির। ভক্তদের দানের কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ চলছে এই তোলপাড় ঘটনাকে কেন্দ্র করে। আর লুটপাটের দায়ে এরই মধ্যে অর্থ গণনার সাথে যুক্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছেন রাম মন্দির পরিচালনা ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় ও ট্রাস্টি সদস্য অনিল মিশ্র। এদিকে বিরোধীদের অভিযোগ দানের অর্থ চুরির সাথে জড়িত রাঘব বোয়ালদের রক্ষা করতে গ্রেফতার করা হয়েছে সাধারণ কর্মীদের। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ নিয়ে কম বিতর্ক হয়নি। সংঘাত, সহিংসতা আর আলোচনা সমালোচনার পর ২০২৪ সালে বেশ জমকালো আয়োজনে আলোচিত এই মন্দির উদ্বোধন করে বিজেপি সরকার। ২.৫ বছর না পেরোতেই বিতর্কে জড়ালো রাম মন্দিরের নাম। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাবেক বিধায়ক পবন পাণ্ডে ভক্তদের দানের অর্থ আত্মসাতের অভিযোগ তোলার পর দেশটির রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। এরপর মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাবেক প্রধান হিসাবরক্ষক মহিপাল সিংহ দান সংগ্রহে অনিয়মের বিস্ফোরক দাবি তুলেছেন। মন্দিরের ৩৫টির বেশি দান বাক্সে প্রতিদিন বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা ও রূপা জমা হয়, যা বেসমেন্টের কাউন্টিং রুমে গণনা করা হয়। অভিযোগ, এই টিমের কয়েকজন ভাউচারে অর্থের পরিমাণ কম লিখে বাকিটা সরিয়ে ফেলত। এরই মধ্যে গঠন করা হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে গণনার সাথে যুক্ত ৮ কর্মীকে। বিরোধী দলের দাবি, সাধারণ কর্মীদের সামনে রেখে চুরির সাথে যুক্ত রাঘব বোয়ালদের রক্ষার চেষ্টা করা হচ্ছে। রাম মন্দিরে অনুদান কেলেঙ্কারি নিয়ে যে এফআইআর দায়ের করা হয়েছে তা নিছকই লোক দেখানো। স্পষ্টতই এর সাথে অনেক অপর মহলের লোক জড়িত। নিম্ন স্তরে কর্মীদের ওপর দোষ চাপিয়ে প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করা হচ্ছে। সারা দেশ থেকে মানুষ প্রভু শ্রীরামের মন্দিরে আসেন। এটি সাধারণ কোনো চুরি নয়, একে ডাকাতি হিসেবে অভিহিত করা যায়। আমাদের নেতা অখিলেশ যাদব এটি সামনে এনেছেন। তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। এমন কোন প্রতারণায় যদি কিছু মুসলমান জড়িত থাকতো, তবে এতক্ষণে পুরো সম্প্রদায়কেই চোর আখ্যা দেওয়া হতো, এতক্ষণে বুলডুজারও নামিয়ে দেওয়া হতো। ২.৭ একর এলাকা জুড়ে বিস্তৃত ৩ তলা বিশিষ্ট রাম মন্দির এখন ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। প্রতি বছর মন্দিরটিতে যান আনুমানিক ৫ কোটি দর্শনার্থী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।